তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে ইন্ডিয়ান পোস্ট ভারতের যে ডিপার্টমেন্ট থেকে বের হওয়া জিডিএসের যে মানে গ্রামীণ ডাক সেবকের নিয়োগের যে ডকুমেন্ট ভেরিফিকেশান সম্পর্কে তথ্য দেব, অথবা লিস্টে তোমাদের নাম আসার পর তোমাদের কি করণীয় বা তোমাদের কি প্রসেস থাকে। তো বন্ধুরা বলবো অবশ্যই যে যেমন ডকুমেন্ট ভেরিফিকেশান হয় বা জয়েনিং বা ফর্মালিটিস যে সম্পূর্ণ করা হয়, সেই সঙ্গে তোমাদের যে ট্রেনিং এর যে শিডিউল ঠিক করা হয়, তো এইগুলো 2-3টা কিন্তু স্টেপ থাকে। তো তোমাদের রেজাল্ট না আসার পরে বা যা লিস্ট না প্রকাশিত হওয়ার পরে তাদের টাইম পিরিয়ড কেমন হয়, বা কতদিনের মধ্যে আপনার ডকুমেন্টস ভেরিফিকেশান করানো হবে, আর ডকুমেন্ট ভেরিফিকেশান কতবার হয়, বা কতদিনের মধ্যে আপনার জয়েন করতে হবে, এই সব বিস্তারিত তথ্য আমি আপনাদের জানাবো। তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে অনেকজন আমাকে মেসেজ করেছে বা গ্রুপে মেসেজ করেছে বা টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে অনেকেই কিন্তু এই কোশ্চেনগুলো জানতে চেয়েছে। তো তারা কিন্তু তার কমেন্ট সেকশানে বা জানার জন্য বা তাদের উত্তর দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করেছি। যারা জিডিএসে পোস্ট বা সিলেক্টেড হয়েছো বা পরবর্তী যারা জিডিএসে অ্যাপ্লাই করার ইচ্ছুক রয়েছে, তাদের জন্য কিন্তু এই রেজাল্ট আসার পর তোমাদের যে গুরুত্বপূর্ণ যে টপিক বা গুরুত্বপূর্ণ যে তোমাদের যে আপডেট বা তোমাদের কিন্তু আমি দিতে চলেছি। তো অবশ্যই ভিডিওটা দেখো। দেখো বন্ধুরা, কতদিনের মধ্যে আপনাদের জয়েন করতে হবে এই সব আমি তোমাদেরকে বলবো। যেমন বন্ধুরা, জিডিএসের নিয়োগের প্রথম রেজাল্ট এখনও কিন্তু প্রকাশিত হয়েছে, ঠিক আছে? তো অবশ্যই আমি ভিডিও করেছি, যারা এখনও জিডিএসের রেজাল্ট ফার্স্ট যারা দেখোনি, কিন্তু অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে। অর্থাৎ প্রথম লিস্ট ঘোষণা কিন্তু করা হয়ে গেছে। যাদের নাম এই লিস্টে আছে তাদের এখন ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেতে হবে। আর তারপরে যে প্রসেস আছে সব তথ্য আমি আপনাদের জানাবো, কিন্তু যাদের নাম এখনও ফার্স্ট লিস্টে আসেনি তাদের চিন্তা করার দরকার নেই। যদি আপনার ভালো পার্সেন্টেজ থাকে তাহলে আপনার সেকেন্ড লিস্টের জন্য অপেক্ষা করতে হবে বন্ধুরা। যদি দুর্ভাগ্যবশত সেকেন্ড লিস্টের নাম না আসে তাহলে তো আপনাদেরকে থার্ড লিস্টের জন্য অপেক্ষা করুন। কিন্তু দেখো, যাদের প্রথম লিস্টে যাদের নাম অনেকেই কিন্তু ঘাবড়ে যায় যে পার্সেন্টেজ দেখে, যে এত পার্সেন্টেজ কোথা থেকে আসছে। যে 100-তে 199-তে 99 তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু তারা দেখতে পায় না। এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে বলবো আমি যে কেন এরা কিন্তু এত নাম্বার পেয়েছে। দেখো, প্রথমে যারা অ্যাপ্লাই করে তারা কিন্তু লোক দেখার জন্য কিন্তু এই এত পার্সেন্টেজের নাম্বার কিন্তু অ্যাড করে দেয়, কিন্তু অরিজিনাল ক্যান্ডিডেট না, এরা এরা কিন্তু ফেক ক্যান্ডিডেট। এটা কিন্তু অবশ্যই মাথা রাখবে। তারা কিন্তু অ্যাপ্লাই করে, কিন্তু যারা কিন্তু তারা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য কিন্তু যায় না, ঠিক আছে? তারা কিন্তু লোক দেখানোর জন্য কিন্তু যে আমি চাকরি পেয়েছি বা আমাদের নামে কিন্তু লিস্টে নাম এসেছে, এই জন্য কিন্তু তারা দেখানোর জন্য কিন্তু এইভাবে কিন্তু তারা অ্যাপ্লাই করে। তো অবশ্যই বলবো, তোমরা কিন্তু অরিজিনাল ক্যান্ডিডেট যারা রয়েছো তারা কিন্তু ঘাবড়বে না। অবশ্যই তোমরা কিন্তু মানে একটু ধৈর্য ধরো, ঠিক আছে? আর আমার চ্যানেলটি ফলো করো। আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে যে রেজাল্ট বা আপডেট সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি প্রোভাইড করব, ঠিক আছে? দেখো বন্ধুরা, এইভাবে আপনার 4 থেকে 5টা লিস্ট কিন্তু অবশ্যই আসবে। আমি অবশ্যই তোমাদেরকে ভিডিওতে বলেছি, আবার বলছি আর বলবো, ঠিক আছে? যে তোমাদের 5টা লিস্ট কিন্তু আসবে, তাই সব লিস্টে অবশ্যই চেক করে নেবেন, ঠিক আছে? এখন দেখুন, আপনার রেজাল্ট অফিসিয়াল ওয়েবসাইটে ডিক্লেয়ার করা হওয়ার আগে আপনি রেজাল্ট দেখে নিতে পারবেন। কিন্তু এখন পর্যন্ত ফার্স্ট লিস্টেও এসেছে যে আপনি এই ওয়েবসাইটে চেক আউট করতে পারবেন। অথবা সবচেয়ে ভালো হলো আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েনিং করে ফেলেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং করা একদম ফ্রি, ঠিক আছে? আমার এখানে কোনো চার্জ লাগবে না। অবশ্যই যারা লিঙ্কে আপনাকে এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে বক্সে পাবেন, ঠিক আছে? সব রেজাল্ট ফাইল আবার আমরা সেখানে আপডেট করে রেখেছি। আপনার সার্কেল অনুযায়ী যে স্টেট অনুযায়ী বা ক্যাটাগরি অনুযায়ী যে লিস্ট আসে সেটা আপনি চেক করতে পারবেন। এই এখন দেখুন, পুরো সিলেকশন প্রসেস বা বলতে পারেন ডকুমেন্ট ভেরিফিকেশান প্রসেস আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো অবশ্যই আমি বলবো তোমরা তাড়াতাড়ি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং হয়ে যাও। এখানে আমি তোমাদেরকে আপডেট সর্বপ্রথম তোমরা কিন্তু পেয়ে যাবে। আর আপনার নামের লিস্ট যে যে মুহূর্তে আসে, যেই মুহূর্তে আসে না কেন, তারপরেই আপনার প্রথমে কিন্তু ডিবি হবে। ডিবি মতলব কি স্যার? ডকুমেন্ট ভেরিফিকেশান। তো এটা আপনি স্টেজ 1 হিসাবে ভাবতে পারেন। তো স্টেজ 1-এ কী হয় স্যার? তো আমি বলছি, আপনাকে 15 দিনের সময় দেওয়া হয়, যার মধ্যে আপনাকে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য যেতে হবে, ঠিক আছে? তো ডকুমেন্ট ভেরিফিকেশানে যাওয়ার সময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে সবে আসল ডকুমেন্টস বা সার্টিফিকেট আপনার সঙ্গে নিয়ে যেতে হবে বা নিতে হবে, ওকে? পাশাপাশি সব আসল ডকুমেন্টস বা সার্টিফিকেট কমপক্ষে 2 কপি বা ফটোকপি করে নিয়ে যেতে হবে।
আর যতগুলো মানে আন্ডারটেকিং ফর্ম থাকে, হ্যাঁ একটা কথা বলি, তোমরা আন্ডারটেকিং সম্পর্কে যারা এখনো জানো না বা আন্ডারটেকিং মানে কী, তো অবশ্যই আমি মানে প্লেলিস্টে অ্যাড করে রেখেছি জিডিএসের যে আন্ডারটেকিং ফর্ম কী, অলরেডি আমি ভিডিও বানিয়ে রেখেছি। তো অবশ্যই তোমরা যারা নিউ মানে যারা জিডিএসে অ্যাপ্লাই করেছো বা নিউ যারা পোস্ট অফিসে অ্যাপ্লাই করতেই মানে চাইছো পরবর্তীতে, কিন্তু এই সম্পর্কে তোমাদের ধারণা কিন্তু থাকতে হবে। তো অবশ্যই আমি এর রিলেটেড আমি A to Z বা জলের মতো আমি বুঝিয়ে দিয়েছি। এই অবশ্যই কিন্তু তোমরা প্লে লিস্টে গিয়ে তোমরা চেক করে নিতে পারো। এই ভিডিওগুলো কিন্তু আর তোমাদের আগে কিন্তু দেখতে হবে, নাহলে পরবর্তীতে তোমাদের কিন্তু প্রবলেম আসতে পারে যে আন্ডারটেকিং ফর্মটা কী বা এর সম্পর্কগুলো আমাকে একটু বলবেন স্যার। তো আমি অবশ্যই তোমাদেরকে বলবো বা সাজেস্ট করবো, তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে তোমরা চেক করে আগে দেখে নিতে পারো। দেখো তারপরে পরবর্তী যেটা হচ্ছে যে ডিসক্রিপশানের ফর্ম থাকে যা অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট থাকে। তো বন্ধুরা সবগুলো অবশ্যই প্রিন্ট আউট করে নিতে হবে বা করে নিয়ে যে মানে যাওয়া লাগবে অবশ্যই, ঠিক আছে। আর ডকুমেন্টস কী কী দরকার হবে স্যার, দেখো কোন ধরনের ডকুমেন্টস চাই এইসবের সব কিছু নিয়ে আমরা একটা মানে ডেডিকেট ডিটেলস ভিডিও বানিয়ে রেখেছি। আমি তাও বলছি আপনি চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন, যার লিঙ্ক এই ভিডিওর নিজে ডিসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তো বন্ধুরা যখন আপনাকে প্রথম ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয় বা বলেছেন যে 15 দিনের মধ্যে আপনাকে আপনার যে ডেডিকেশনের বা তোমাদের যে ইউনিট বা হেডকে বা রিপোর্ট করতে হবে, এর জন্য আপনার যে SMS পাঠানো হয়। তো SMS-এর পাশাপাশি আপনার যে ইমেল বা আইডিতে যে মেল চলে আসবে, ঠিক আছে। তো পুরো তথ্য আপনাকে জানিয়ে দেওয়া হবে, তাই এই ঠিকানায় আপনি যে কোনো সময় চেক করতে পারেন। তো এবং ডেট উল্লেখ থাকে যে নির্দিষ্ট তারিখের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য রিপোর্ট করতে হবে, যা উপস্থিত থাকতে হবে। যদি প্রার্থী নির্ধারিত 15 দিনের সময়সীমার মধ্যে রিপোর্ট না করলে তাহলে কিন্তু তাদের সিস্টেম বা বটের কাছে যারা 15 দিনের মধ্যে রিপোর্ট করেনি তাদের মার্কস বা করা হবে না বা নন টার্নড আপ হিসাবে কিন্তু ধরা হবে। তো যারা বলবো আমি যারা মোবাইল নাম্বার বা ইমেল দিয়েছিল তারা কিন্তু অবশ্যই ওই ইমেল ও মোবাইলের মাধ্যমে মেসেজ আসবে। তো অবশ্যই তোমাদের কিন্তু মোবাইলটা কিন্তু অ্যাক্টিভ রাখতে হবে বন্ধুরা, ঠিক আছে। তো 15 দিনের মধ্যে রিপোর্ট করতে ব্যর্থ হবে তাদের নন টার্নস অ্যাপ বা ক্যাটাগরিতে রাখা হবে, ঠিক আছে। তো অফিসিয়াল পোর্টালে ঠিক আছে। অর্থাৎ যারা 15 দিনের মধ্যে আসেনি তাদের ক্যান্ডিডেটে যে একদম ডিজিট করা হবে। তো বন্ধুরা অবশ্যই বলবো তোমরা কিন্তু ভালোভাবে কিন্তু এই মোবাইল নাম্বারটা ভালো করে দেখতে হবে, আর 15 দিনের মধ্যে তোমাদের কিন্তু ওখানে যেতে হবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তো অবশ্যই তোমরা বুঝতে পারলে কী বললাম আমি, যে সিস্টেম ওই ক্যান্ডিডেটদের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশানে ব্লক করে দেবে, আর তাদের ক্যান্ডিডেচার বা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তাই তাদের আমি রিকোয়েস্ট করব বা তাদের ব্লক ক্যাটাগরি রাখা হবে। তাদের প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশান তো হবে না, সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশানে যেটা হওয়ার কথা ছিল সেটাও কিন্তু হবে না, রিজেক্ট হয়ে যাবে। আর তোমার যে যোগ্যদানের প্রক্রিয়ার বা এগোনোর হবে না, ঠিক আছে। তোমার যে ক্যান্ডিডেচার বা এক ধরনের বাতিল করে দেওয়া হবে। তো অবশ্যই বলবো তোমাদেরকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, 15 দিনের মধ্যে কিন্তু 15 দিনের মাথায় কিন্তু তোমাদেরকে যেতে হবে। তো বাতিল হয়ে যাবে তোমরা বুঝতে পারছো। তো সবচেয়ে প্রথমে তোমাকে কিন্তু এটাই খেয়াল রাখতে হবে বন্ধুরা, তো সবচেয়ে প্রথমে তোমার এটাই খেয়াল রাখতে হবে যে মুহূর্তে তোমার নাম রেজাল্ট আসে, তো সেটা ফার্স্ট লিস্ট হোক বা সেকেন্ড লিস্ট হোক বা থার্ড লিস্ট হোক বা যেখানে ফিফথ লিস্ট হোক, যে কোনো লিস্টেই হোক না কেন, তোমার 15 দিনের মধ্যে কিন্তু রিপোর্ট কিন্তু অবশ্যই করতে হবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো বুঝেছো বন্ধুরা। তো দেখো যে প্রক্রিয়া থাকে সব ডকুমেন্ট ভেরিফিকেশানে প্রথম ধাপ ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, এটা তো আপনার মানে 15 দিনের মধ্যে রিপোর্ট করতে হবে, অবশ্যই তোমাদেরকে ভালোভাবে বোঝা গেল। আর সেই মুহূর্তে আপনার প্রথম ডকুমেন্ট ভেরিফিকেশানের শেষ হবে, তারপর আপনার দ্বিতীয় ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, এটা কিন্তু অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে। তারপর আপনার জয়েনিং কিন্তু প্রক্রিয়া শুরু হবে। তো জয়েনিং করার আপনার দায়িত্ব, সাথে সাথে আপনার ট্রেনিংও হবে, যা এখনও 3 দিনের বেসিক ট্রেনিং হিসাবে কিন্তু দেওয়া হয়। তো বুঝেছো, তো তাই খেয়াল রাখতে হবে যে প্রথম ডকুমেন্ট ভেরিফিকেশানের অবশ্যই করতে হবে। যদি সবগুলো আপনার মানে অংশগ্রহণ বা রিপোর্ট করতে হবে প্রথম ডকুমেন্ট ভেরিফিকেশান, আপনি অবশ্যই যাবেন 15 দিনের মধ্যে রিপোর্ট করতে হবে। ভাববেন না যে এই যে না করলে চলবে, এটা কিন্তু অবশ্যই মাথা থেকে বার করতে হবে যে যেতেই হবে। অবশ্যই কিন্তু মাস্ট 15 দিনের মধ্যে অ্যাক্টিভ থাকতে হবে, নাহলে তোমাকে দ্বিতীয় লিস্ট বা প্রথম লিস্টে তোমাদের কিন্তু ডিঅ্যাক্টিভ করা হবে। তো তারপরে তোমাদের 15 দিনের সময় পাবেন, সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশান অর্থাৎ ডিভি, তারপর 30 দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে যে ব্রাঞ্চ অফিস মানে বিও বা আপনাকে মানে অ্যালার্ট করা মানে হয়, সেখানে রিপোর্ট করতে হবে, বুঝলেন। পুরো কাগজ আপনাকে অফিসে বসে করতে হবে, রিপোর্ট করতে হবে, ট্রেনিংও আপনাকে দেওয়া হয়। তো এরপর দেখবেন যেই মুহূর্তে আপনার প্রথম ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যায় তখন শুরু হয় সেকেন্ড স্টেজ বা সেকেন্ড ডিবি। অর্থাৎ এই ডিবি মানে হচ্ছে মানে
এগ্রিগেটিং বা অথরিটি বা দ্বারা আপনার ডকুমেন্ট মানে ফিজিক্যাল ভেরিফিকেশন করা হয়। এতে কি হয়, আপনার সব অরিজিনাল ডকুমেন্টস বা সার্টিফিকেটগুলো এখানে আসল বা অবস্থা দেখে যাচাই করা হয়, যে ফিজিক্যাল চেক করা হয়। আর এই যে এঙ্গেজিং বা অথরিটি করা হয় মানে অথরিটি বা কারা, তারা হতে পারেন মানে ডিভিশন হেড বা ইউনিটেড হেড বা ডিভিশন ইউনিট, যেখানে ভ্যাকান্সি বা নোটিফাই করা হয়েছে সেখানে প্রধান বা নোটিফাইড বা হলে তাদের কিন্তু যে ডিভিশন হেড এটা কিন্তু ভেরিফাই করেন এসে, ঠিক আছে। এতে দেখবেন যে সব শর্টলিস্ট করা প্রার্থীদের ডকুমেন্টস চেক করা হয়। যদি কোনো মানে অসঙ্গতি বা পাওয়া যায় বা তোমরা বুঝতে পারছো ফেক এবং ডকুমেন্টস অরিজিনাল মনে হয়, তাহলে মানে আপনার সব আসল কাগজপত্র আছে সেগুলো পরীক্ষা করা হয়, মিলিয়ে দেখা হয় যে আপনি সেই তথ্য অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মে দিয়েছেন তা ঠিক কি না, সব আসল ডকুমেন্টস কিন্তু মিলিয়ে নেওয়া হয়, ঠিক আছে। তো সত্যি কথা বলতে তোমাদের এখানে যে অরিজিনাল ডকুমেন্টসগুলো কিন্তু চেক করা হয়, এটাই হচ্ছে মেন পয়েন্ট, ঠিক আছে। তো ভেরিফিকেশন সফল হলে সিস্টেম থেকে বা সক্রিয়ভাবে মানে প্রভিশনাল বা যে এঙ্গেজমেন্ট অফার বা ইমিউনিটির যে তোমাদের ইস্যু করা হবে, ঠিক আছে। তো ইমিডিয়েটলি তোমাদের ইস্যু করা হবে, তাই এটাই আপনার এখানে যে ভেরিফিকেশান শেষ হলে তারপর সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশান হয়, তার মানে সকল ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে যাওয়া তাদের একটা অফার লেটার কিন্তু দেওয়া হয়, যা ইস্যু করা হয়। অফার লেটারের যে মনে হলো আপনার ডকুমেন্ট ভেরিফিকেশান সফল হয়েছে এবং আপনার জয়েনিং হয়েছে বা আপনার যে অ্যাপয়েন্টমেন্ট যে হয়েছে বা হয়ে গেছে, এই পুরো প্রক্রিয়ার সময় সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশানের মধ্যে বুঝলেন এর হচ্ছে প্রসেস। তো প্রসেস সম্পূর্ণ হলে আপনাকে 30 দিনের সময় দেওয়া হয় সফল ভেরিফিকেশান পর। তো এঙ্গেজিং অথরিটি মনে হলো যে সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার পর বা ক্যান্ডিডেটদের 30 দিনের মধ্যে প্রি এঙ্গেজমেন্ট বা ফর্মালিটি সম্পূর্ণ করতে হবে। তো যোগদানের জন্য তোমাদের বন্ধুরা বলে রাখি যে সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে গেলে আপনাকে বলা হবে যে আপনার যোগদানের যে ফর্মালিটিস যে শেষ করে ফেলতে। তো 30 দিনের সময় দেওয়া হবে এবং এই যে অফার লেটার বা প্রভিশনাল বা লেটার দেওয়ার পর 3 দিনের বেসিক ট্রেনিং দেওয়া হবে, যার মধ্যে থাকবে মানে পিকরাইড অর্থাৎ বেসিক ট্রেনিং থাকার ব্যবস্থা ইত্যাদি, এটা বলা হবে, ঠিক আছে। তোমাদেরকে যে ব্যবস্থা আর তোমাদের যে অফিস মানে তোমাদের যে ব্রাঞ্চ অফিস কীভাবে ম্যানেজ করতে হবে সেই মানে তথ্য তোমাকে দেওয়া হবে। যদি এই সব ফর্মালিটি সম্পূর্ণ না করো তারপর যোগদান না করো যেখানে যে কোনো কারণে হোক না কেন, তাহলে তোমার যে তোমাদেরকে বলে রাখি ক্যান্ডিডেটশিপ বা ফুর্তির সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে। যদি তুমি 30 দিনের মধ্যে বা এই যোগদান বা ফর্মালিটি শেষ না করো তাহলে তোমার মানে আবেদন বা প্রত্যাখ্যান করা হবে, কারণ সেই সময়সীমা দেওয়া হয়েছে সেটা শেষ হয়ে গেলে ওই যে তোমাদের পদ অন্য কাউকে দেওয়া হবে বা পরের প্রার্থীকে যদি, ঠিক আছে। যদি আপনি এই 30 দিনের মধ্যে আপনার জয়েনিং ফর্মালিটিস বা সম্পূর্ণ না করেন আর সময় শেষ হয়ে যায়, তো 30 দিনে তাহলে আপনার যে পজিশন সেটা পরের প্রার্থীকে কাছে চলে যাবে। তো তাই বলবো অবশ্যই তোমাদেরকে নিয়মে 15 দিনের মাধ্যমে তোমাদেরকে কিন্তু কমপ্লিট করতে হবে। তো এই বুঝতে পারছো পুরো লিস্টটা কী রয়েছে। তো এই যে আপডেটটা তোমাদের অবশ্যই ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে, ঠিক আছে। অর্থাৎ যে ডিভিশনাল হেড বা ইউনিট হেডের কাছে মানে সময় মতো ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে যখন আপনার ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য শর্টলিস্ট করা হবে, ঠিক আছে। তখন মানে নির্ধারিত বা কৃতপক্ষ থাকবে ওখানে, আপনাকে অবশ্যই তোমাদেরকে সময় মতো যেতে হবে। যদি না যান তাহলে আপনার ক্যান্ডিডেট রিজেক্ট হয়ে যাবে। তো ডকুমেন্ট ভেরিফিকেশানে সফল বা ব্যর্থ হতে পারে, তাদের ডকুমেন্ট ভেরিফিকেশানে ব্যর্থ হলে তাদেরকে রিজেক্ট করা হবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে বন্ধুরা, ভুলবে না, ঠিক আছে। যারা নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ 30 দিনের মধ্যে যোগদান বা ফর্মালিটি সম্পন্ন করতে ব্যর্থ হবেন তাদেরকে ক্যান্ডিডেট বা রিজেক্ট হবে, এটা কিন্তু অবশ্যই উল্লেখ করা রয়েছে। তো বন্ধুরা, যেই সময়টা আপনার একটু মানে বাড়তি সময় দেওয়া হয় ওই সময়ের মধ্যে যদি আপনি আপনার কাস্ট সার্টিফিকেট জমা না দেন তবুও আপনার ডকুমেন্ট ভেরিফিকেশান রিজেক্ট হয়ে যাবে। যারা যোগ দিতে চান না তারা যোগ দেন না, আর ইচ্ছুক নয় তো কেউ যোগ দেওয়ার পর বা রিজাইন করে, তা আবার কেউ যোগ দিয়েও পরেও রিজাইন করে, আবার কেউ যে কোনো কারণে যোগ দিতে ব্যর্থ হয় 30 দিনের মধ্যে অফার লেটার বা যে প্রভিশনাল বা এই যে এঙ্গেজমেন্ট থেকে গণ্য করে এই সময়সীমার মধ্যে কিন্তু এটা প্রভিশনাল বা এঙ্গেজমেন্ট অফার লেটার ইস্যু করার পর যদি আপনি জয়েন করতে না পারেন তো বন্ধুরা তবুও আপনার ক্যান্ডিডেটকে বা রিজেক্ট করা হবে। এখানে কিছু পয়েন্ট দেওয়া হয়েছে, যদি আপনি সময় মতো এগুলো না করেন তাহলে আপনার ক্যান্ডিডেট বা রিজেক্ট হয়ে যাবে, বুঝলেন। তো এইভাবে আপনার পুরো সিলেকশন বা ডকুমেন্ট ভেরিফিকেশান প্রক্রিয়া চলে, যেখানে প্রথম ডকুমেন্ট ভেরিফিকেশানের মধ্যে 15 দিনের সময় পাবেন, এরপর দ্বিতীয় ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য আপনার 15 দিনের সময় দেওয়া হয়, ঠিক আছে, বা সময় মিলবে। তারপর তোমাদের 30 দিনের মধ্যে তোমাদেরকে নিজের সব জয়েনিং বা ফর্মালিটি সম্পূর্ণ করতে হবে।
তো তোমার কাস্ট সার্টিফিকেট বা যে কোনো ডকুমেন্টস জমা দিতে হবে, তোমাকে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে, বিও বা অ্যালার্ট করা হবে, 3 দিনের বেসিক ট্রেনিং থাকবে। বেসিক ট্রেনিংয়ে বলতে বুঝতে পারো তো ঠিক আছে। তো এই পুরো সময়টা মোটামুটি 60 দিন ধরে চলো। এই সময়কাল ভালো করে মাথায় রাখবে, অনেক সময় বা স্টুডেন্টদের কাছে ইমেল বা এসএমএস আসে না, তাই বারবার চেক করতে হবে। মোবাইলও কিন্তু নাম্বার কিন্তু ভালোভাবে মোবাইলটাকে অ্যাক্টিভ রাখতে হবে, খুব শীঘ্রই তোমাদের কাছে ইমেল কিন্তু এসএমএস আসবে। তো এখন পর্যন্ত এটাই তথ্য ছিল। যদি ভালো লাগে তো অবশ্যই তোমার চ্যানেলে জয়েনিং হয়ে যাও, আর টেলিগ্রামে আমার সঙ্গে কথা বলতে চাও তো অবশ্যই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে বা তোমাদের টেলিগ্রামে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা কিন্তু জয়েনিং হয়ে যাও। তো দুর্দান্ত আপডেট আবার নিয়ে খুব শীঘ্র হাজির হব। তো এই ছিল আজকের আপডেট, নেক্সট পরবর্তীর জন্য ওয়েট করো। তো এই ছিল আপডেট। তো জয় হিন্দ, জয় ভারত।